যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফিরদৌসী বেগম খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলেন। এখানে দেখা গেল মানুষজনের জনজোয়ার। মানুষ ওনাকে 2 হাত তুলে আশীর্বাদ করলেন। গ্রামের ঘরে ঘরে গিয়ে উনি ভোট চাইলেন, সবার সাথে কথা বললেন, সবাই ওনাকে ফুল দিয়ে স্বাগত জানালেন। কিছু কিছু জায়গার রাস্তা বাকি আছে, সেগুলো মানুষজন নিজেরা এসে ওনাকে জানালেন এবং উনি আশ্বাস দিলেন যে আগামীতে জিতে আসার পর খুব তাড়াতাড়ি রাস্তা করে দেওয়া হবে। এই ডোর টু ডোর ক্যাম্পেইন ফিরদৌসী বেগম শুরু করলেন খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোয়ালবাটি থেকে এবং শেষ হয় নাজিরাবাদ এলাকায়। এই নাজিরাবাদ এলাকায় দেখা যায় খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সুক্তারা মণ্ডল এবং তৃণমূল কর্মী অনন্ত মণ্ডল নিজের সহকর্মীদের নিয়ে ফিরদৌসী বেগমকে স্বাগত জানালেন ফুল দিয়ে এবং উনি জানালেন এবার আমাদের প্রার্থী ফিরদৌসী বেগম প্রচুর ভোটে জয়যুক্ত হবেন। ওনারা কি বার্তা দিলেন শোনাব আপনাদের। মাথায় প্রচন্ড রোদ, একদম মাথার উপরে রোদ চলে এসেছে। সুন্দর মুহূর্ত মানে সবাই ঘুরে বেড়াচ্ছে, সবারই অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো যাচ্ছি সবার কাছে, সব মানুষের কাছে। প্রচুর মানুষ বেরিয়ে আসছেন, আশীর্বাদ করছেন। দুপুরবেলাও হয়ে গিয়েছে, দুপুরেও এসছি। চলছে আর কি সবার সাথে দেখা করা, এটাই সময়। আমরা সব সময় মনে করি কাজটা আমরা যখন সব সময় করি, পরিষেবা যখন সব সময় করি, তো সেই কারণে আবার চতুর্থবারের জন্য আশীর্বাদ নিতে এসেছি মানুষের কাছে। মানুষের দরজায় যাচ্ছি, সবাইকেই বলছি জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য। 29শে এপ্রিল সকাল সকাল গিয়ে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের আশীর্বাদ করবে এবং আমাকে সোনারপুর উত্তর বিধানসভা থেকে আবার বিধায়ক নির্বাচিত করে আবার যে কাজগুলো ইনকমপ্লিট আছে আমরা কমপ্লিট করব। চেষ্টা করে যাচ্ছে বিজেপি, কেন্দ্রের সরকার নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে বাংলার যারা বৈধ ভোটার তাদের নাম কেটে বাদ দিয়ে দিচ্ছে। উল্টে তারা বারবার একটা রটনা রটাচ্ছে, এখানে ঘুষপেটিয়া, রোহিঙ্গা, বাংলাদেশি সব নাকি বসবাস করে, তাদের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে। কিন্তু জেনুইন ভোটার, বৈধ ভোটার, তাদের কিন্তু নাম কেটে বাদ দিয়েছে। যাদের নাম কেটে বাদ গিয়েছে আমি আপনাদের কাছে বলবো আপনারা তাদের সাথে কথা বলুন, দেখুন তারা রোহিঙ্গা না বাংলাদেশি না ঘুষপেটিয়া, তারা কি, তারাই বলতে পারবে। তারা যে এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছে, দীর্ঘদিন ধরে তারা এখানকার মানুষ, অথচ দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছে, তারপরেও তাদের নাম কেটে বাদ দিয়েছে। এগুলো ঠিক নয়, এটা নতুন কোনো কথা নয়। আমাদের নির্বাচন কমিশনকে আমরা দেখেছি এসআইআর শুরুর সময় সেখানে নির্বাচন কমিশনকেই ব্যবহার করেছেন। তো প্যাডে স্ট্যাম্প দেখা যাওয়াটা আর আলাদা কোনো কিছু ইস্যু নয়, এটা আমরা জানি, এটা করছে, এটা মানুষও জেনে গিয়েছে যে সামগ্রিকভাবে কেন্দ্রের সরকার, বিজেপি সরকার পুরো যারা ডিপার্টমেন্টাল আধিকারিক আছেন সবাইকেই ব্যবহার করছেন এবং সব জায়গাতেই নিজেদের দলকে জাহির করছেন। মানুষের তো কাজ করে না, মানুষের কোনো প্রকল্প নেই, উন্নয়ন নেই, শুধু হুমকি দিয়ে মানুষকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দিয়ে বাংলা দখল করার একটা চিন্তা ভাবনা করছে। দিদি আজকের সকাল থেকেই ডোর টু ডোর ক্যাম্পেইন মানে সব বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে, পাড়াতে ঘোরা হচ্ছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মা বোনেদেরকে মানে কাছে যাওয়া হচ্ছে এবং যাতে ভোটটা ভালো বিপুল ভোটে আমরা জয়লাভ করতে পারি সেই জন্য দিদি আজকে দিদির সঙ্গে আমরা সবাই আছি, সব টিএমসি কর্মীরাই আছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাবো, যেহেতু টিএমসি পার্টির কর্মী সবাই মানে সৈনিক বললেই চলে। দিদি সৈনিক, মানে দিদি আছে মানে সবাই আছে, দিদির জন্যই সবাই সময় দিচ্ছে, সারাদিন পড়ে আছে, রান্না খাওয়া বন্ধ করেই দিদির সঙ্গে সবাই ঘুরছে। কারণ দিদি যেহেতু ঘুরছে তাহলে সেখানে তো পাড়ার মা বোনরা ভাইরা ঘুরবেই, সৈনিকরাও তো থাকতে হবে, না হলে দিদি তাহলে একা ঘুরবে? দিদির সঙ্গে সবাইকে আমাদের থাকতে হবে, তবে তো আমরা বিপুল ভোটে জয়লাভ করতে পারবো, তাই না? দিদিকে আর্জি জানানো হয়েছে, দিদি বলেছে ভোটে জেতার পরে আগামী যেসব কাজগুলো এখনো হয়নি বা বাকি আছে আরো উন্নয়ন যাতে হয় সেই জন্য দিদি সেইগুলো করে দেবে, সেই পরিস্থিতি নিয়েছে। তৃণমূলের কোনো অসুবিধা হবে না, তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করবে। কতটা আশাবাদী আপনারা? আমরা পুরোটাই আশাবাদী, 100-এ 100।